সকাল সকাল মনে হচ্ছে একটু একটু ঠান্ডা লাগছে, কার কাছে কেমন লাগছে আমি জানি না। আমার মনে হচ্ছে যেন ভোরবেলায় হয় কি মনে হয় যেন একটু ঠান্ডা পড়তেছে বা একটু শীতের আগমন বা শীতের বার্তা, শিশির ভেজা একটা সকাল, এই ধরনের একটা অনুভূতি ফিল হয় এই কয়েকদিন। আমার মতো সেম অনুভূতি যদি কারো হয়ে থাকে তাহলে ভাববো যে আমার সাথে অনেকের সাথে শীতের এই সকালটার মধ্যে একটু কিছুটা হলেও মিল আছে। প্রচন্ড শীত পড়ছে না, একদম 4টা বা 5টার পর থেকে একটু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, যতটুকু সহনীয় যে একটু মনে হচ্ছিল যেন শীত পড়তেছে। এদিকে হচ্ছে গতকাল আমাদের একটা পার্সেল আসে, সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিস। তো লিওন লিখন হচ্ছে গতকাল এই পার্সেলটা এনেছিল সন্ধ্যার পর। তো আমি খুলতে দিনেই বললাম যে পড়তে বসো, আগে পড়ে তারপরে হচ্ছে খেয়ে দিয়ে আগামী দিন সকালবেলা তখন খুলবা যখন সময় পাও। তো সকালে ঘুম থেকে উঠে ওদের খাটের পাশে হয়তো বা এই পার্সেলটা ছিল, আর হাতে মোবাইল দেখে বললো আম্মু পার্সেলটা ওপেন করি, তুমি দেখো। তো একটু পার্সেলটা ওপেন করলাম, কিচ্ছু খুলিনি, কারণ এই জন্য খুলে দেখাইনি যে এগুলো যার জন্য পাঠিয়েছে উনি এই মুহূর্তে আমাদের বাসায় নাই। তো সে আসলে যার গিফট বা যার জন্য পাঠানো হয়েছে সেই গিফটটা খুলবে। তো লিখন যদিও একটু এক্সাইটেড ছিল যে আম্মু আমি একটু খুলে দেখি, তো আমি না করেছিলাম, আসলে না করেছি এই জন্য যার পার্সেল যার জন্য পাঠানো হয়েছে সে একদম প্রথম খুলবে বা তার হাতে খোলাটাই আমাদের উচিত হবে, কারণ আমরা খুলে তো আর লাভ নাই, এগুলো আমাদের জন্য না। তো থ্যাংক ইউ সো মাচ, যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমরা তাহলে তোমাদের গিফটটা আমি পেয়েছি। লিওন লিখন আমরা তিনজনে গতকালকে ব্যস্ত থাকায় তোমাদেরকে রাতে আর খবরটা দিতে পারিনি যে পার্সেলটা আমাদের বাসায় এসে পৌঁছাইছে বা আমরা এটা রিসিভ করেছি। তো পরে এখন চিন্তা করলাম যে যেহেতু পার্সেলটা ওপেন করা হয়েছে সেক্ষেত্রে তো আমার ভিডিওটা দেখো, তাহলে তোমাদেরকে একটু বলে দিই যে একটু লেট আপলোড বা তোমাদেরকে ইনবক্সে নক করতে পারিনি। একটা গিফটে সুন্দর ছিল, কালারগুলো অসাধারণ ছিল, আমার দেখে ভালো লেগেছে, যদিও আমি খুলে দেখিনি। আমি লিওন লিখন আমরা তিনজন মোটামুটি বুঝেছি যে ভিতরে যেগুলো ছিল বা এপিট করে আমরা যতটুকু দেখেছি ততটুকুর মধ্যে সুন্দর হয়েছে। আর এখানে যে আমি মিররটা দেখাচ্ছি, এই মিররটা আমি রিসেন্টলি একটা অনলাইন পেজ থেকে আমার বাসার জন্য পাঠানো হয়েছে। তো আমি রিভিউটা কিছুদিন পর দিচ্ছি, এখন আপাতত দরজার মধ্যে আমি লাগিয়ে ফেলেছি যে আপাতত এখানে ওখানে ছড়িয়ে ছিটে না রেখে যে আমি মিররটাকে এই স্পেসে আমি দিয়েছি যতটুকু ভালো লাগা যায়। তো থ্যাংক ইউ সো মাচ অনলাইন পেজটা, আমি যেহেতু ওনাদের রিভিউটা দেবো তখন না হয় ওনাদের লিঙ্ক সহকারে আমি পেজের নাম সহকারে আমি দিয়ে দিব আমার কমেন্টস বক্সে বা ক্যাপশনে। তো এখানে হচ্ছে কি বাসার সবকিছু গোছানো শেষ, আজকে হচ্ছে পুরো বাসাটা একদম ফ্রি বাসা, যে নিজেরা আছি। তো সবকিছু গুছিয়ে একদম 12টা থেকে 1টার দিকে বাসার জেসমিন ওরা হচ্ছে পুরো বাসাটাকে ফ্রেশ করছে এবং পুরো ফ্লোর পরিষ্কার করছে, আর আমি হচ্ছে একটু পুরো বাসাটা ভিডিও ধারণ করলাম। লিওন লিখন হচ্ছে আবার কলেজে চলে গিয়েছে, কেউ স্কুলে চলে গিয়েছে, আমি বাসায় আছি। তারপরে হচ্ছে এই তো বাসার সবকিছু একটু একটু করে শেয়ার করছি, প্রতিনিয়তই শেয়ার করি, আজও শেয়ার করছি। আসলে সবাই এত দেখতে চাই বাসাটা, যে সবাই এত কমেন্টস করেন আপু শুধু রান্না দেখান, শুধু রান্নার উপরে থাকেন, আপনি একটু রান্নার পাশাপাশি আপনার পুরো বাসাটাও একটু ঘুরিয়ে দেখাবেন। তো আসলে ঘুরিয়ে দেখাতে গিয়ে ব্লগ অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি শুধু রান্নাতে তো আমার অনেক বেশি রান্নার কারণে হয় কি যে বাসার স্পেস যদি আমি শেয়ার করি তাহলে এত বড় ভিডিও হয়ে যাচ্ছে যে স্লো করে বা একদম টেনেও দিতে পারতেছি না, কারণ বাসার যখন স্পেসগুলো দেখানো হয় তখন যদি আমি একদম দ্রুত দিই তাহলে সবাই দেখতে পারবে না। এখানে হচ্ছে আজকে হচ্ছে চিংড়ি মাছ, যেটা হচ্ছে তেল্লা চিংড়ি বা গোড়া চিংড়ি বলে, সে চিংড়ি মাছ রান্না করেছে, ডাল রান্না করেছে, ভাত রান্না করেছে। ময়ফুল হচ্ছে রান্নাঘরের রান্না কমপ্লিট করে চুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে, ভাত হয়নি, ভাতটা চুলার উপরে আছে, আর বাকি সবকিছু গুছিয়ে দিচ্ছে। যেহেতু ময়ফুল কিন্তু রান্নাঘর ছাড়া আদারওয়াইজ অন্য কোনো কাজ করে না, যতটুকু আছে শুধু রান্নাঘরের কাজগুলো ও করে, আর জেসমিন হচ্ছে আউটসাইডের কাজগুলো ওর দায়িত্বে। তো জেসমিনের কাজ জেসমিন কমপ্লিট করে, আর এদিকে হচ্ছে ময়ফুল হচ্ছে রান্নাঘরের A to Z কমপ্লিট করছে। আমি থাকলে যখন মেহমান থাকে তখন তো আমি সহকারে সবকিছু গুছিয়ে দিয়ে যাই, তারপরে হচ্ছে ও হচ্ছে এক কর্নারে সবকিছু গুছিয়ে অপরিষ্কার রেখে যায়, ও হচ্ছে বেসিনে দাঁড়িয়ে সব ধুয়ে ফেলে। আর এখন যেহেতু মেহমান বা কেউ নাই, তো ও হচ্ছে রান্নাঘরের সবকিছুর একটু রান্না করা শেষ হলেই ও হচ্ছে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে ফেলে। আর একদম সিম্পল রান্না করছি, যে কোনো একটা তরকারি, একটা ভাজি আর হচ্ছে ডাল প্রতিদিন রান্না করা হচ্ছে, যেহেতু অতিরিক্ত কেউ নাই, আমরা নিজেরা আছি। বলে এত রান্না কেন, দেখেন মানুষ কমে গেছে তো রান্নার পরিমাণও কমে গেছে। এই জিনিসটা আমি সবাইকে বুঝাতে পারি না, যে বাসায় যখন লোকজন থাকে তখন রান্নার পরিমাণটা একটু বেশি থাকে, লোকজন যখন কম থাকে তখন দেখেন একটা আইটেম বা 2টা আইটেম রেখে তারপরে হচ্ছে বাসার কাজ কমপ্লিট করা যায়, বা রান্না বান্না কমে যায়, বা রান্নাঘরে থাকা লাগে না, অনেক বেশি রান্না করা লাগে না।
অনেকে আমাকে প্রশ্ন করে, আপু আপনি ডেলিভারি দিচ্ছেন, রান্না বান্না সেল করছেন, বা এত রান্না কাদেরকে খাওয়াচ্ছেন, কাদের জন্য করছেন? নিজেদের আত্মীয় স্বজন থাকলে রান্নার পরিমাণও থাকে বা বিভিন্ন আইটেমও রান্না করা হয়, তখন ভাবে রান্নাটা শেয়ার করা হয় সবার সাথে। তখন সবাই ওই যে সবাইকে দেখাচ্ছি না, তখন সবাই ভাবে যে এগুলো আমি মনে হয় সেল করছি, কোথাও আমার হোটেল আছে বা কোথাও আমি হোটেলে রান্না বান্না করে পাঠাচ্ছি। অনেক রকমের কমেন্টস পড়ে মাঝে মাঝে খুব বিব্রত হই যে এত কমেন্টস, এত প্রশ্ন। কারণ একটা বাসায় যখন লোকজন বেশি থাকে, সেটা আপনার রান্নার পরিমাণটা একটু বেশি হয়ে যাবে। এটা তো আর বোঝাই উচিত। আমি যেহেতু অনেক আগে লাইভ করেছি বা আমার ব্লগে যে খাবারগুলো শেয়ার করছি, এগুলো তো কোনো হোটেলে দেওয়ার মতো খাবার না। আমি যেভাবে নর্মাল একদম গ্রামীণ স্টাইলে যে রান্নাগুলো করছি, এগুলো একদম নর্মাল বাসার জন্য। হোটেলের জন্য বা কোথাও যদি আমি সেল করতাম, তাহলে এর ধরনের হুলস্থুল করে হজবড় করে আমি রান্না করতাম না, আর একটু সুন্দর করে রান্নাটা করতাম। তো এই সব কিছু মিলিয়ে সবার সাথে একটু আজকের ব্লগটা শেয়ার করা। সবাই আমাকে ভুল বুঝবেন না, আসলে নিজেদের জন্য রান্না করা হয়, আর বাসায় যখন আত্মীয় স্বজন থাকে তখন রান্নার পরিমাণটা একটু নিজেরাও বাড়িয়ে নিই যে এটা রান্না করছি, তো এই জিনিসটা হয়তো বা একটু রান্না করলে ভালো লাগবে। বাসার লোকজনের সংখ্যা বুঝেই কিন্তু রান্নার আইটেমটা একটু বাড়িয়ে নিচ্ছি। দুপুরে খাবে, রাতে খাবে, বা সকালে যদি একটু থাকে তখন খাবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ফ্যামিলিতে এভাবে রান্না করা হয় বা এভাবে ডিসিশনটা নেওয়া হয়। তো আমার বেলা হয়তো বা একটু বেশি বেশি নেওয়া হচ্ছে, একটু বেশি লোকজন থাকে আত্মীয় স্বজন, বা ওভাবে একটু যখন থাকে তখন একটু বাড়িয়ে নিই। এখন নাই তো, এখন একদম সিম্পল ভাবে যে আজকে 2টা আইটেম রান্না করেছি, এই 2টা আইটেমে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ধরনের খাবারগুলি আমার বাসায় নর্মাল ভাবে প্রত্যেক বেলা বা প্রতিদিন বা প্রতি সময় যখন মেহমান থাকে তখন রান্না হয়। মেহমান ছাড়া না, মেহমান ছাড়া তো নর্মাল ভাবে রান্না করছি। তো এই তো সব কাজ কমপ্লিট করার পর বাসাটা একবার ফ্রেশ করা হচ্ছে। ওরা আজকে বাসার ফ্যানগুলোও পরিষ্কার করেছিল, তখন একবার ময়লা পড়েছে, তখন একবার মুছিয়ে নিয়েছে। এখন হচ্ছে পুরো বাসাটা ঝাড়ু দেওয়ার পর বা ক্লিন করার পর আরেকবার হচ্ছে বাসাটা ক্লিন করে নিচ্ছে ওরা। তো সবার প্রতি অনেক বেশি বেশি কৃতজ্ঞতা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।